ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধের বার্তা দেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তার হুঁশিয়ারির পরপরই প্রকাশ করা হয়েছে একটি বিতর্কিত হিট লিস্ট। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ১৩ জন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাফনের পর তার হত্যাকাণ্ডের প্রতিশোধের ডাক দিয়েছেন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। যারা খামেনি ও যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত তাদের ওপর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এমনকি যদি তিনি নাও থাকেন শিগগিরই এ প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোস্তফা খামেনির হুঁশিয়ারির পরপর তেহরানের রাষ্ট্রঘনিষ্ঠ এক গণমাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের ১৩ জন শীর্ষ রাজনৈতিক নেতার ছবি ও নাম সংবলিত একটি টার্গেট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রতিশোধের আহ্বান সংবলিত বার্তা তুলে ধরা হয়েছে। তেহরানের রক্ষণশীল পত্রিকা হামশাহরির অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটজ সহ ১৩ জন বিশ্বনেতা ছবি প্রকাশ করা হয়েছে। তালিকার শুরুতেই ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি রয়েছে এবং তাদের কপালে টার্গেট চিহ্ন আঁকা। তালিকায় আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ছবিতে সবাইকে কমলা রঙের কয়েদির পোশাক দেখানো হয়েছে। এই টার্গেট তালিকাটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে, মুদ্রিত সংস্করণে এটি ছাপা হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান অভিযোগ করেছিল যে কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে অনুমতি দিচ্ছে। ওই প্রেক্ষাপটে ইউরোপীয় কয়েকজন নেতার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির এরকম খোলাখুলি হুমকি এবং তার পরপরই এই তালিকা প্রকাশ। এই ঘটনায় ওয়েস্ট এশিয়া ছাড়িয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চরম উত্তেজনা ও নতুন করে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।